আল্লাহ বহু নেতা বাংলাদেশে আমরা পাবো, কিন্তু হাদির মতন একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন। হাদির মতো একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন। আল্লাহ 6 বছর একটা করে হাদি জন্ম নেয়। আল্লাহ হাদিকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ তোমার দরবারে আমরা দোয়া করব ওসমান হাদিকে পূর্ণ সুস্থ প্রদান করে আবার আমাদের বাংলাদেশের জমিনে ফিরে দেওয়া। আল্লাহ গুনাহগার বলে কোনো ফিরে দেবে না। এতগুলো মানুষের মধ্যে যার চিন্তানা পছন্দ হয় সেই দুই হাতকে ওসিলা করে আজকে মাহফিলকে কবুল করো। আজকের মাহফিল ঘন্টার যে শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুর এখানে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোন হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোন হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়। আস্তে আস্তে ওই হিজিয়ার মতন হুজুর দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে পানি খরচ করে। এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? জায়গাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জায়গাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা রে? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। তোরে কোন সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে সাহাবীরা বললে হুজুর আমরা কেমনে জানবো? আপনি না বললে তো আমরা জানি না। রাসূল বললেন যে আয়াত আল্লাহ আমার উপর নাজিল করছে, এই আয়াত কি তোমরা শুনবা? সাহাবীরা বলে হুজুর কি কন, আপনার উপর আল্লাহ আয়াত নাজিল করছে আমরা শুনবো না? রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা খালি শোনার জন্যে না মানার জন্যে? সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, তারপর এটা গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন নামাজ অবস্থায় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না? এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুখত দাড়ি পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথাত কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি পাগড়ি। মুখত কি? দাড়ি পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বললো নবীকে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল?
ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়, জোরে কোন কথা ঠিক কিনা, যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ এতদিন হলো আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ই আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ এই সুন্দর আমলটা কি একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা মুরব্বীরা কি হলো রে, এটা কি হচ্ছে? জায়গা পাচ্ছে না, এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতেছে, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর, ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বোস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয় হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম, যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম, যাওয়া জায়েজ আছে না? কথা কোন জায়েজ আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক কিনা? না বুঝে কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য। খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দত, কিন্তু মুরিদরা বুঝবার না পরে কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কে টুপিওয়ালা এটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটি থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরিফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদে খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে কি বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। নবীর সুন্নত, আপনি সালাম দিবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দিবেন না।
ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। জোরে কান কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে। ধরে কোন শ্রেণীকে চেনে না? বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে? ই তো ঢপে হুজুর, ই তো ভেসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ও যে ছাই দিয়া কড়া করে গাঁত জুব্বা গাঁত দিয়ে সিনেমা করতো, মাঝে মাঝে মেয়ে মানুষ দেখলাম চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চায় হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরের করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টায় লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা লিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোন হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোন হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ কান্না কান। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতেই সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজিয়ার মতন হুজুর দেখবেন ছোট্টবেলা থেকে তারা পানি পেশাব করে, পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না, এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামির এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকি জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার! আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব, দেখবেন দেখবেন। কারা কারা দেখবেন একটু দেখে যান। আজকে ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলে আল্লাহকে দেখান তো ভাইজান। এই আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানার পরে জায়নামাজের উপরে জায়গা কি খারাপ? তলে জায়গায় হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা।
সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিচার থাবাই থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদের কিন্তু আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলেন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না নাই? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন। এ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ব্যাগের মধ্যে জিনিস যা দেয়, এই দেখো জি হুজুর, মানে পাশে পাশে ঘুরতে চান তো বুঝতে পারছি। কিন্তু এরা জানে না বদলুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, একটা ধারণা এটাও সেই মালই, এটা সেই মাল না বাজান। তারপরে আমি বললাম এর ভিতরে একটা এরকম করতেছে, ওটা দূর হয়ে যাক, আধা এটা 5 মিনিট করে দেয়। এক টানা যদি আমরা ওয়াজ শুনি অসুবিধা আছে ভাইজান। পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যখনই মসজিদের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, আপনারা দিবেন না? একটা টাকাও দিবেন না? দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবে, সবাই দিবে। এই ব্যাগেলারা কোথায় রে? ব্যাগেলা কোথায়? এখনো বিছাচ্ছি আর দেখছে, এখন বাঁচতেছে কয়টা? 10:30 পার হয়ে গেছে, এরপরও বিছনাই বিছাচ্ছে। মহিলা প্যান্ডেল আমার মায়েরাও দিবে, কারণ মায়েদের ওয়াজ শুরু করছে। বাইজিদ বুঝতাম একটা খারাপ মেয়ে, আসলে মেয়েরা খারাপ না, পরিবেশের কারণেই মেয়েরা খারাপ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েই তো মা হয়ে যায়। আমার মায়েরা আপনাদের কাছেও মসজিদের জন্য যাবে, যিনি যা পারবেন খুশি খুশি আল্লাহর হস্তে দান করবেন। এখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে হুজুর ওই ব্যাগের মধ্যে 10-20 টাকা দেব না, আমি আপনার হাতে 10,000 20,000 5,000 দিব, তাহলে এখানে কষ্ট করে এই সময়ের মধ্যে আপনার আশা দিবার পারবেন। তবে 10 20 50 টাকার জন্য টেজে আসার দরকার নাই। ওই ব্যাগের মধ্যে ওই যে মাদ্রাসার বাচ্চারা নামছে, সবাই একটু দেন আর জিকির করেন লা ইলাহা, জোরে জোরে আল্লাহর জিকির লা ইলাহা। অনেকে চিন্তা করতেছে যে হিসাব দিছে 79 লক্ষ টাকা ব্যাংকত আছে, 89 লক্ষ টাকা ব্যাংকত আছে, আবার দেওয়াই লাগবে। সেটাই তো কথা। আর সেটাই কি কথা রে পাগলা? ব্যাংকে আমার কথা 1 কোটি থাক, মসজিদের 1 কোটি 10 কোটি থাকলে কোনো সমস্যা আছে? কারণ এই জায়গায় আর একটা বহুতল বিল্ডিং করা হবে, টাকা ফুরাতে কতক্ষণ লাগবে বাদান? যখন সভাপতি সাহেব হিসাব দিল তখন তো মনে করলাম কে রে, মসজিদের টাকা এরা চালিয়ে কী করবি? দিয়ে দেন দিয়ে দেন, আপনার কাম হলো দেওয়া, এনাদের কাম হলো মসজিদের উন্নয়ন করা, দিয়ে দেন, সবাই দিয়ে দেন। যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে দিবেন। হতে পারে আজকের জীবনে আপনার শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ হবে না। বাদানগো জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। চিরা ফেটা ছোট টাকা দেবেন না, পকেটে যদি বড় টাকা থাকে। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা সবচাইতে মহব্বত করো ওইটাই তুমি আল্লাহকে দান করো। পকেটের মধ্যে 3টা লোট আছে, মনে করেন 3টা, একটা 50 টাকা 100 টাকা আর একটা হলো 200 টাকা। আপনি 3টা লোটের মধ্যে কোনটাকে বেশি ভালোবাসেন? 50 টাকা 200? তো আল্লাহ বলতেছে যেইটা তুমি মহব্বত করো ওইটাই আমার দাও। এখন যদি আপনি 10-20 টাকা তাও দেন ছেঁড়া। গতকাল যেখানে মাহফিল করলাম আমার পাশে গুনতেছে, খালি ব্যাগ ঢালতেছে ভাই, গোটাল ব্যাগের মধ্যে 2-1টা 100 টাকা আছে, 500 টাকা নেই। আমি তখন একটা টেকনিক করলাম যে আজকের এই মাহফিলে একটা 500 টাকা কেউ যদি দেখাবার পারেন, টাকা আছে এরকম 1-1টা 500 টাকা, একজন লাভ দুটা বলে দেখাবো কেন হুজুর, দিয়ে দিলাম। এই দেওয়া শুরু হতে প্রায় 50-60টা 500 টাকা লোড টেজতে উঠলো। তার মানে 500 টাকা ঠিকই আছে, খালি 10 টাকা 20 টাকা ছেঁড়া দিছে। আপনার কোন তো মসজিদ কার ঘর? এখন কার ঘর? তো আল্লাহর ঘর তো আপনি দিচ্ছেন। বিশ্বাস করেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর তৈরি করার ব্যাপারে সহযোগিতা করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানা দেয়। এজন্য সবাই দেন, সবাই দেন, আল্লাহর হস্তে দেন। দেওয়া যখন শেষ হবে আবার আলোচনা শুরু হবে। আমার মায়েদের মধ্যে আদায় হচ্ছে, মায়েরা দান করবেন। ইসলামের সবচাইতে বেশি যিনি দান করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা।
আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা যত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন সব সম্পদ আল্লাহকে দান করেছেন। পুরুষদের মধ্যে যিনি দান করেছেন তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন তার নাম কি? ওসমান গনি। একদিন নবী ওসমান গনিকে কাছে ডাক দেব, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? আল্লাহ নবী ওসমানকে বলতেছে, ওসমান এদিকে তাকান, সামান্য কয়েক টাকা দিবার যা শয়তান অন্যদিকে মন ঘুরে দিছে, এদিকে খেয়াল করেন। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে, যেদিন থেকে সম্পদশালীর জন্য আল্লাহ যাকাত ফরজ করেছে, সেদিন থেকে হিসাবের দরকার আছে না নাই? এজোরখান আছে না নাই? গরিব মানুষের কিসের হিসাব রে? নুন আনতে পান্তা ফুরায়, ওর আবার হিসাবের দরকার আছে, কিন্তু এটার হিসাবের দরকার আছে। কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কিনা? কথাগণ শতকরা কয় টাকা? এখন যদি কোনো ধনী মানুষ কয়, ভাইরে আমার যে কত টাকা আছে আমি নিজেই জানি না, ওই জাহান্নামী, ওই জাহান্নামী। কেন কত টাকা তুই জানি না? তার মানে কি তুমি যাকাত দাও না? দেই হুজুর, মন যা চাই তাই দেও। মন যা চাই তা যাকাত দিলে হবে না, হিসাব করে পাই টু পাই যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শতকরা কয় টাকা? আরো জোরে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বলেন, হিসাবটা বলো। ওসমান গনি বলতেছে, নবী গো, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম লাগে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ, মুখত আসে না? কি কইলেন খেয়াল করছেন? আমাকে আল্লাহ যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তখন তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। যেই দৌড় মারছে, ওমর ফারুক বললেন, নবী গো, ওসমান গনি যে হারে দৌড় মারলো, আপনি কি চিন্তা করেন? রাসূল বলে, ওমর, আজগুবি কোনো কথা বলো না, কথা বলবার গেলে তদন্ত করে বলা লাগবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী নবী সহ দেখতেছে ওসমান গনির যে উটটা চাবি টানে, ওই উটটা রশি ধরে ওসমান গনি নবীর কাছে নিয়ে আইছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো গুদামে মাল আছে, ওই গুদাম সহ গুদামে তালা দেওয়া হয়েছে, ওই তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমার আল্লাহকে আমি দিয়া দিলাম। রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলা, তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান চোখের পানি বের করে বলে, নবী গো, একজন মুসলমানের জন্য আল্লাহ নবী যথেষ্ট। আমরা অনেক কিছুই মনে করি, আল্লাহ লাগে, হিল্লাও লাগে, আল্লাহ লাগে, হিল্লাও লাগে। আল্লাহ লাগবে কিন্তু হিল্লা লাগবে না। দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দিবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাকে ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না।
হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরেও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে, দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষ টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কার কথা। তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বাইজিদ বোস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না কেন? এক জাগাত কেবল আমি বলছি কোরআনের মা 77, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে, হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তা এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা রে? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ। আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100। জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমনির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমনি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে। একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যখন কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী?
আমি নবী হয়ে জন্ম দিলাম, দুইটা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এ বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয় ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বইয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বইয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পদ্মার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কি করা লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত লিয়ে যায়। কোন জায়গাত লিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসায় যে কটা ভর্তি হয় হুজুর আগে পেশাবখানাত লিয়ে যায়। আমি পেশাবখানাত দেন? বলে ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম জালিম। আল্লাহ বহু নেতা বাংলাদেশে আমরা পাবো, কিন্তু হাদির মতন একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন। হাদির মতো একটা সন্তান আমাদের পাওয়া বড় কঠিন। আল্লাহ 100 বছর একটা করে হাদি জন্ম নেয়। আল্লাহ হাদিকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ তোমার দরবারে আমরা দোয়া করি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের বাংলাদেশের জমিনে ফিরে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া কবুল করে ফিরে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 দানা পছন্দ হয় সেই 2 হাতকে ওসিলা করে আজকে মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলে